আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ 2013 সালে 9 জানুয়ারি এক ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে বলা হয় যে আজ থেকে আর বাংলাদেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না এবং ওই মাসেই 17 তারিখে একটা প্রজ্ঞাপন জারি হয়। সেখানে কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছিল, বলা হয়েছিল 27/5/12 আগে জমি রেজিস্ট্রি চালুকৃত আবেদিত অনাবেদিত সমস্ত প্রতিষ্ঠান জাতীয়করণের আওতায় আসবে। কিন্তু দুঃখজনক সত্য, আমাদের প্রতিষ্ঠানগুলো সেই জাতীয়করণ থেকে বঞ্চিত হয়। এই কারণে আমরা বারবার ঢাকার রাজপথে এসেছি, আশ্বাস পেয়েছি, চিঠি হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন হয়নি। মূলত আমরা চাই চিঠিগুলোর বাস্তবায়ন হোক। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাই, আমাদের প্রতিষ্ঠানগুলো উপজেলা জেলা যাচাই বাছাই হয়ে জাতীয়করণের সুপারিশ প্রাপ্ত। উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি হচ্ছে ইউনো মহোদয় এবং জেলা যাচাই বাছাই কমিটির সভাপতি হচ্ছেন ডিসি মহোদয়। আমাদের প্রশ্ন হচ্ছে, এইখানে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তাদের স্বাক্ষরিত সুপারিশকৃত প্রতিষ্ঠানগুলো কেন বাস্তবায়ন হয় না? তাহলে এ দেশ কিভাবে চলবে? আমরা যারা খেয়ে না খেয়ে, আমরা যারা অর্ধাহারে অনাহারে প্রতিদিন ক্লাস নিচ্ছি, এই রাষ্ট্রের কাজই তো আমরা করছি। এই রাষ্ট্রের কিছু না হলেও আমরা 8 থেকে 10 লক্ষ শিশুদের আমরা পড়িয়ে থাকি। তাহলে রাষ্ট্রের একটা কাজে যে ব্যয় হয়, তাহলে আমরা যে 8 লক্ষ বা 10 লক্ষ শিশুদের পড়াচ্ছি, সেক্ষেত্রে আমরা একেবারেই বিনা বেতনে চালিয়ে যাচ্ছি। বারবার চিঠি হচ্ছে, আপনারা এটাও জেনেছেন, এই 24 পরবর্তী এই সরকারের আমলেও আমাদের একাধিকবার চিঠি হয়েছে, কিন্তু দুঃখজনক সত্য সেই চিঠির বাস্তবায়ন হয়নি। কনসালটেশন কমিটি সুপারিশ করেছে অনধিক 5000 প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে যেগুলো জাতীয়করণের আওতায় নিয়ে আসা হোক, কিন্তু তারপরেও এদেশে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার দিকে কেন নজর দিচ্ছে না? কেন এই আন্দোলন শিক্ষকদের আপনারা দেখেছেন, আশেপাশেও কিন্তু এই শিক্ষকদের আন্দোলন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, একটা জাতি গড়ার কারিগর যারা, একটা জাতিকে যারা স্ট্রং করে, একটা মানুষকে মানুষে রূপান্তর করে, আপনারা জানেন যে অন্যান্য পশু পাখি বা যারা তাদের বাচ্চা হয় তারা কিন্তু সেরকমই হয়, কিন্তু মানুষের বাচ্চাকে যখন ছোট থাকে তাকে মানুষ করা লাগে। চোখ থাকলে তারা পড়তে পারে না। ওই শিশুটির নাম লেখা আমরা শিখেছি, তার বাবার নাম লেখা শিখেছি, এই ডক্টর ইউনূসের নাম লেখা আমরা শিখেছি। তাহলে কেন এই যে আমরা পরিশ্রম করছি, রাষ্ট্রের কাজ করছি, কেন আমরা অভুক্ত থাকবো? এটাই আমাদের প্রশ্ন। এ কারণে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এই সরকারের আমলে আমরা আশা করেছিলাম যে সরকার একজন শিক্ষক মানুষ, নোবেল বিজয়ী, যার দেশ বাইরে বিদেশে সমস্ত জায়গায় গ্রহণযোগ্যতা রয়েছে, শিক্ষার মান উন্নয়নের জন্য অবশ্যই তিনি কাজ করবেন। কিন্তু আমরা হতাশ হয়েছি। তবে আমরা আশাহত নয়, আমরা আশা করি শেষ সময় হলেও সরকার আমাদের বিষয়টি বিবেচনা করে আমাদেরকে স্কুলগুলো জাতীয়করণ করে আমাদের বাড়িতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ।